নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে নিয়েছি পনির আর কাবলি ছোলা। পনির দিয়ে কাবলি ছোলাতে একটা রেসিপি বানাবো। ফার্স্টটা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে আমি বানাবো। এখন আমি কাবলি ছোলাটা সিদ্ধ করে নেব। কাবলি বুটটা রাত্রে ভিজায় রেখে দিয়েছি, এখন সিদ্ধ করে নেব। করে দিয়ে দিব জল। উনানটা জ্বালানো হয়ে গেছে, এখন কড়াইটা বসায় দিব। পনির ভাজার জন্য সরষের তেল দিয়ে দিব। এখন পনির স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর কালারের জন্য দিব হলুদ গুঁড়ো। পনিরটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে যে পনিরটা শক্ত হয়ে যাবে। পনির ভাজা তেলটাতে এখন আলুটা ভেজে নিব। এখন দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে ভেজে নিব। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, আদা বাটা, স্বাদ মতো দিয়ে দিব লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। পনিরটার সাথে যে একসাথে রেখে দেব। পুরনের জন্য দিয়ে দিব সরষের তেল। লঙ্কা, তেজপাতা, এলাচ, লং, দারচিনি একসাথে দিয়ে দিব পুরনে। ছোলাটা একসাথে মিক্স করে নিব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিব। কালারের জন্য দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একসাথে কষায় নিব। কাবলি বুটটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নিব। আলুটা কাবলি বুটের উপরে দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিতে ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলুটা কাবলি বুট। ভালো করে একসাথে কষায় নিব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে। গরম জলটা আগেই করে রেখে দিয়েছিলাম, গরম জল দিয়ে দিব, নইলে বুটটা যে সিদ্ধ হবে। এটাতে জাল উঠে গেছে, ভেজে রাখা পনিরটা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম মশলা। কাবলি বুটের আলু পনির তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কাবলি বুটের আলুর পনির তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।